প্রথমত বিজেপি সদ্য পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য একটা নির্বাচন জিতেছে। সেই নির্বাচন যখন প্রচারের সময় ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং বিজেপির যত রকমের নেতা নেত্রী আছেন, তারা সবাই গোটা রাজ্যে ঘুরে ঘুরে কত রকমের প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন গোটা রাজ্যের মানুষকে, যে বেকারদের চাকরি দেবেন, এখানে কলকারখানা হবে, এখানে উন্নয়নের কাজ হবে, এখানে তারা ওই লক্ষ্মীর ভান্ডারের জায়গায় তারা আরো টাকা বাড়িয়ে দেবে, নানা রকম এসব প্রতিশ্রুতি তারা দিয়েছে। অথচ ক্ষমতায় আসার পরে তারা প্রথম যে পলিসি ডিসিশন নিচ্ছে, সেটা এমন একটা বিষয় নিয়ে যে প্রথম যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে এটা করার ম্যান্ডেট কে দিল বিজেপিকে? মানুষ যে ভোট দিয়েছে, এই যে ধরুন 6,30,00,000 মানুষ ভোট দিয়েছে, এই কয়েক সপ্তাহ আগের ঘটনা। তাদের মধ্যে কতজন এইসব করার জন্য বিজেপিকে ভোট দিয়েছে? তো এটা হলো প্রথম প্রশ্ন। এবং মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে যে এইসব করে এই যে উত্তর ভারতে এই এই যে গো রাজনীতি, এর নাম করে কতগুলো মানুষ গত 3-4 বছরে কতগুলো মানুষ রাজস্থানে, উত্তরপ্রদেশে, হরিয়ানায় পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। তাহলে এই রাজনীতিটা পশ্চিমবঙ্গে আমদানি করা, এটাই কি এখন বিজেপির প্রধান কাজ হয়ে দাঁড়ালো? তাহলে সেটা তো যে ম্যান্ডেট তারা পেয়েছে, সেই ম্যান্ডেট তো এসব করার জন্য তারা পায়নি। তো তাহলে প্রথমত তারা ম্যান্ডেটের বিরুদ্ধে কাজ করছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এইটা খালি গরু নিয়ে কোনো আইন হতে পারে। যে আইন আছে পশ্চিমবঙ্গে, সেটা সেই আইনটাকে সিলেক্টিভলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এটা হলো সব থেকে বড় ব্যাপার। এবার এটা একটা স্বাভাবিক ব্যাপার যে এখানে যে কোনো মানে পশু, বিষয়টা হচ্ছে যে পশু, এখানে খালি গরু নয়। তো এখানে যারা মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধরনের মাংস খায়, এবং সেখানে খালি একটা প্রাণীকে কেন হচ্ছে, স্পেসিফিক্যালি খালি গরু কেন, পাঁঠা নয় কেন, মাছ নয় কেন, মুরগি নয় কেন? তাহলে যদি কোনো নিয়ম হতে হয় একটা ধর্মনিরপেক্ষ দেশে, তাহলে প্রত্যেকটা এই ধরনের যেই যেই অ্যানিমালকে স্লটার করা হয়, তাহলে সেই সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে একই ধরনের নিয়ম হওয়া উচিত। এটাই আমাদের দেশের যে সংবিধানের যে 14 নম্বর 15 নম্বর ধারা, সেটাই বলে যে কোনো প্রশ্নে, কোনো ধর্মে ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে কারো কোনো মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে। তাহলে খালি একটা গরুর মাংস নিয়ে হচ্ছে আমি রাজনীতি করব, আর অন্যান্য মাংস, তাহলে যেখানে যত্রতত্র লোকে পাঁঠা কাটবে, সেখানে কচি পাঁঠার ঝোলও লোকে খাবে, তখন তো দেখা হচ্ছে না যে ওই ওই কচি পাঁঠাটার বয়স 14 বছর হলো কিনা। তো তাহলে খালি গরুর ক্ষেত্রে কেন? তো এই সমস্ত কিছুকে এটা আসলে আমাদের যেটা মূল অভিযোগ, সেটা হচ্ছে যে বিজেপি এবং এই সরকার ভারতের সংবিধানটাকে তারা অবজ্ঞা করে চলে। তারা সংবিধান সম্মত কাজ করেন। সেই জন্যই বারে 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 একটা সম্প্রদায়ের বিরুদ্ধে তাদেরকে মানে যেটাকে বলে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া, এটা হলো এদের কাজ। তো এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। যে একটা সরকার, সে ক্ষমতায় আসার মানে 1 মাসও পূর্ণ হলো না, ইতিমধ্যে বিভিন্ন অংশের মানুষের ওপরে সে আক্রমণ নামিয়ে আনছে, তার রুজি রুটির ওপরে। নতুন চাকরি বাকরি দেওয়া তো দূরের কথা, কর্মসংস্থানের ব্যবস্থা করা তো দূরের কথা, সে যারা কাজের অভাবে, বেকারত্বের জ্বালায়, যারা কোনো রকমে ফুটপাতে বা কোনো একটা জায়গায় জিনিসপত্র নিয়ে বসে একটা দোকান চালিয়ে সে কোনো রকমে তার পেট চালায়, তাহলে তাদের কোনো বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া, এটাই বোঝা যায় যে এই সরকারের কোনো সদর্থক কোনো এজেন্ডা নেই। এজেন্ডাটা হচ্ছে মূলত মানুষকে উত্ত্যক্ত করা, মানুষের রুজি রুটিকে ওপরে আঘাত নামিয়ে আনা। এর বিরোধিতাও হচ্ছে। আমার মনে হয় না যে সরকার এগুলো করে পারবে। এগুলো নিয়েও আইন কানুন আছে, কোথায় স্ট্রিট ভেন্ডার থাকতে পারে, কোথায় থাকতে পারে না। পুরসভার এগুলো দেখা উচিত যে এটা তো উচ্ছেদ যদি বেআইনি ভাবে হয়, তাহলে সেই উচ্ছেদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া উচিত, এবং অনেকে নিচ্ছে না, এবং কোর্টও হচ্ছে তার বিরুদ্ধে রায়ও দিচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে কোর্ট যদি সরকারের সিদ্ধান্তের উপরে
বিরুদ্ধে রায় দেয়, তার মানে সরকার বেআইনি কাজ করছে। উনি তো মানে দেখুন, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজনীতি এখন যেখানে চলে গেছে, তাতে এইসব যারা মানে উনি ছাত্র জীবনে বা উনি যখন যুব রাজনীতি করতেন, তখন উনি কোন দল করতেন সকলে সেটা জানা। আর এখন উনি নতুন কোন ইউনিভার্সিটিতে উনি দীক্ষা নিয়েছেন, এবং সেই দীক্ষা নিয়ে উনি এখন যে নতুন জিনিসগুলো শিখেছেন, সেই অনুযায়ী উনি এখন চলার চেষ্টা করছেন। যার জন্য উনি এখন আগে যাদের হয়ে বলতেন, এখন তাদের বিরুদ্ধে বলছেন। তেলের দাম, বিষয়টা হচ্ছে যে তেলের দাম বাড়ার পিছনে মূল কারণটা আন্তর্জাতিক। আমরা জানি যে আহ, বেশ কয়েক এখন তো মানে প্রায় 2 মাসের বেশি অতিক্রান্ত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আক্রমণ করেছে ইরানকে, তখন থেকেই এই ঝামেলাটা শুরু হয়েছে। এবং এই যে হরমুজের প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তখন থেকে তেলের আদান ওখানে বিশ্ব বাণিজ্যের মধ্যে 20% তেলের যা বাণিজ্য হয় সেটা ওই হরমুজ প্রণালীর মাধ্যমে হয়। এটা বন্ধ করে দেওয়াতে স্বভাবতই তেলের দাম সর্বত্র বাড়ছে। তো আমাদের দেশে গ্যাসের প্রথমেই গ্যাসের সমস্যা আগেই তৈরি হয়েছিল। তেলটা ওনারা বাড়াবেন আগে থেকে ঠিক করে রেখেছিলেন, নির্বাচনের জন্য করেননি। এখন নির্বাচন যেই হয়ে গেছে, এখন তারা বাড়াচ্ছে। এগুলো এক ধরনের মানুষের সাথে আহ, আহ, কি বলবো মানে বিশ্বাসঘাতকতা করা, যে নির্বাচনের আগে মানুষকে না বলা, আর নির্বাচনের পরে এসে তেলের দাম বাড়িয়ে দেওয়া। উনি তো নিজে ইটালিতে গিয়ে নিজেই তো নানা রকমের ভালোই তো উনি উনি সবাইকে বলছেন বিদেশ যেও না, বলে নিজেই বিদেশ চলে গেলেন। তো এই সবগুলো তো বিচারিতা হয়ে যাচ্ছে না।